মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের মধ্যে এবার যুদ্ধ বন্ধের শর্ত ঘোষণা করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নির্দিষ্ট 3টি শর্ত পূরণ হলে তেহরান যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান স্পষ্ট করেছে শুধু যুদ্ধবিরতির ঘোষণা নয়, বাস্তব পদক্ষেপ দেখতে চায় তারা। তেহরানের দাবি, ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত থাকলে সংঘাত বন্ধ করা সম্ভব নয়। তাই প্রথম শর্ত হিসেবে ইসরায়েলকে সব ধরনের হামলা সম্পূর্ণ বন্ধ করার আহ্বান জানিয়েছে ইরান। দ্বিতীয় শর্ত হিসেবে ইরান যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সম্পৃক্ততা বন্ধের কথা বলেছে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। তাই এই সংঘাতে ওয়াশিংটনের সরাসরি ভূমিকা বন্ধ না হলে যুদ্ধবিরতি অর্থহীন হয়ে যাবে বলে মনে করছে ইরান। তৃতীয় শর্ত হিসেবে ইরান ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো সামরিক হামলা না চালানোর আন্তর্জাতিক নিশ্চয়তা চেয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মতে, শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা না থাকলে নতুন করে সংঘাত শুরু হওয়ার ঝুঁকি থেকেই যাবে। বিশ্লেষকদের মতে, ইরানের এই 3 শর্ত কার্যত যুদ্ধবিরতির একটি প্রস্তাব হলেও বাস্তবে তা মেনে নেয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না। ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত থামার সম্ভাবনা এখনও অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।